এত কিছুর মধ্যেও গুনগুনের চোখ যায় জানলার দিকে এবং সেখানে সে দেখে আরে ইনি কে? গুনগুন ও অভিক একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারা জায়গাটি দেখতে এসেছে, কেননা বাড়িটি বিক্রির জন্য রয়েছে। তাদের দাঁড়িয়ে থাকতে দেখে একজন বয়স্ক ভদ্রলোক কৌতূহলবশত তাদের দিকে এগিয়ে আসে। তোমরা কারা? এখানে কেন এসেছো? আর এ বাড়ির সামনে তোমরা কেনই বা দাঁড়িয়ে আছো? এ বাড়িটা আমরা কিনতে চাই, তাই দেখতে এসেছি। এই বাড়ি কিনতে এসেছো? এখানে এসো না, বাড়িটা অভিশপ্ত। এখানে যারা এসেছে তারা আর কখনো ফিরে যায়নি। সেটা নিয়ে আপনি ভাববেন না, আমরা ভেতরে ঢুকে দেখে নিচ্ছি বাড়িটা কেমন। আর তাছাড়াও আমরা ভূতে বিশ্বাস করি না। অভিক দাঁড়াও, তাও ওনার কাছ থেকে শুনে নি কি এমন আছে বাড়িটিতে। বলুন কাকাবাবু, কি আছে বাড়িটিতে? আমি এই বিষয়ে বেশি কিছু জানি না, তবে এইটুকু জানি যে এ বাড়িতে আত্মার বসবাস আছে। আচ্ছা কাকাবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা যাই একটু দেখে আসি বাড়িটা, সেরকম কিছু বুঝলে নেব না। তারা দুজনে বাড়িতে ঢোকে এবং বাড়িটি দেখতে থাকে, কিন্তু বাড়ির পরিবেশটা তাদের অদ্ভুতভাবে ঠান্ডা এবং নিস্তব্ধ মনে হয়। অভিক, আমার না বাড়িটা কেমন অদ্ভুত লাগছে। মানে সবই ঠিক আছে, কিন্তু একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে আমার বাইরের আবহাওয়ার তুলনায়। আমারও বাড়িটা অন্যরকম লাগছে, কিন্তু তুমি ওইসব ভেবো না। তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে? তাহলে এই বাড়িটাই আমি কনফার্ম করব। বাড়িটা বেশ সুন্দর, বলো? তাহলে আজকে আমি ব্রোকারকে বলি কালকে আমাদের ডিলটা কনফার্ম করিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, কালকেই ডেকে নাও, আমি খুব তাড়াতাড়ি ওই বাড়িতে যেতে চাই। পরের দিন সেই ব্রোকার আসে এবং তাদের ডিলটি কনফার্ম করে দেয়। একটা কথা আপনার কাছ থেকে জিজ্ঞাসা করার ছিল, সেটা হচ্ছে আমরা যখন ওই বাড়ির সামনে যাই তখন একজন ভদ্রলোক আমাদেরকে সেই বাড়িতে ঢুকতে বারণ করে এবং বলে সেখানে নাকি কোনো প্রেতাত্মার বাস আছে। তো কথাটা কি সত্যি? আর শুধু সেটাই না, আমরা ঢোকার পর ওখানে একটা কেমন অদ্ভুত একটা মানে ফিলিংটা খুব অদ্ভুত লাগছিল আমাদের। কেন এরকম ছিল আপনি বলুন তো একটু। ম্যাডাম, ওইসব নিয়ে চিন্তা করবেন না। বাড়িটা অনেক দিন বন্ধ ছিল তো, ওর জন্যে আপনাদের মনে হয়েছিল ওরকম। আর শুনুন, ওই বাড়ির উপর অনেকের নজর আছে, কাজেই বাড়িটা যদি তাদের হাতছাড়া হয়ে যায়, তাই আপনাদেরকে তারা ওইভাবে ভয় দেখিয়েছে। তাহলে কি দাদা ডিলটা ফাইনাল করব? হ্যাঁ, ডিলটা ফাইনাল করে দাও, কিন্তু ভবিষ্যতে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু আমি তোমাকে গিয়েই ধরবো। আপনি সে নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি যখনই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তখনই আমাকে পাবেন। তাহলে বাড়ির চাবিটা আমরা কবে পাচ্ছি? যত জলদি বাড়ি পাবো ততই আমাদের জন্য ভালো। চাবিটা আপনি আজকেই পাবেন। তাহলে দাদা, এবার টাকা পয়সার বিষয়ে আসা যাক। ডিলটি কনফার্ম করে ব্রোকার চলে যায়। পরের দিন তারা নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই বাড়িটিতে যদি সত্যিই কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ভালোই হয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানোও আছে, কি বলো? কিন্তু আমার মনে হয় না এ বাড়িতে কিছু আছে বলে। মনে হয় সবই তোমার ভুল ধারণা। ভালো হলেই ভালো, দেখা যাক। দিনটা ভালোভাবেই কেটে গেল। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর তারা যখন রাতের বেলা রেস্ট নিতে যাবে, হঠাৎ করে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার সঙ্গে কারেন্টও চলে যায়। গুনগুন ভয় পেয়ে অভিকের দিকে তাকায়। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে এই অসময়ে কারেন্ট চলে গেল? তুমি একটু বসো, আমি গিয়ে দেখে আসছি। কি হয়েছে দেখার জন্য অভিক ঘর থেকে বেরিয়ে যায় এবং গুনগুন সেখানে একাই
বাতাস এসে ঢোকে এবং গুনগুন ঘরে কারোর উপস্থিতি টের পায়। এই ঘর দিয়ে কার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? অভিক, তুমি কি এসেছো? তখনই গুনগুন কারোর হাসির আওয়াজ শুনতে পায়। কে 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 আছো ঘরে? কি হলো গুনগুন, তুমি কাকে দেখে চিল্লাচ্ছ? অভিক অভিক, এখানে কেউ আছে, আমি কারোর হাসির আওয়াজ শুনতে পেয়েছি। আসলে এ বাড়ি নিয়ে তো তোমার অনেক সন্দেহ আছে, তাই ক্লান্তির জেরে তুমি ভুলভাল শুনেছ। ওই দেখো, শোনো, আমি ভুল নই। তুমি নিজের কানেই শুনতে পাচ্ছ তো চারিদিক দিয়ে কেমন আওয়াজ হচ্ছে? এত কিছুর মধ্যেও গুনগুনের চোখ যায় জানলার দিকে এবং সেখানে সে দেখে আরে তুমি কে? আপনি কে, আর এখানে ঢুকলেনই বা কি করে? কে মানে? এই বাড়িটা আমার। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞাসা করছো যে আমি কে? এত বড় সাহস তোমাদের! কিন্তু আমরা যখন এ বাড়ি কিনতে এসেছিলাম তখন তো জানতাম না এ বাড়িতে কেউ থাকে। আপনার বাড়ি মানে? আপনাকে তো সকাল থেকে একবারও দেখিনি এই বাড়িতে। আপনার বাড়ি কি করে হলো? কি যে বলছিস? আমি কি বেঁচে আছি নাকি? আমি তো কবেই মরে গেছি, কিন্তু এই বাড়িটা শুধু আমার। তবে তোরা একবার যখন এই বাড়িতে এসে গেছিস, তোদের পালানোর আর কোনো উপায় আমি রাখবো না। অভিক, আমাদের এক্ষুনি এই মুহূর্তে পালাতে হবে, নাহলে এই বুড়ি আমাদের শেষ করে ফেলবে। কিন্তু ও তো অশরীরী, আমরা যতই পালানোর চেষ্টা করি না কেন সেই ও তো আমাদের ধরেই ফেলবে। আরে আশ্চর্য তো, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে মরবো? চলো বলছি। তারা বেডরুম থেকে বেরিয়ে এসে লিভিং রুমে দেখে সেই মহিলাটি তাদেরই অপেক্ষা করছে। এই বাড়িতে আজ পর্যন্ত যারা যারা এসেছে তারা কেউ বেঁচে ফিরে যায়নি। তোমরা এসেছে তো নিজের ইচ্ছায়, কিন্তু আর বেঁচে ফিরতে পারবে না। মহিলাটির এ কথা মাত্রই তাদের চারপাশে আগুন জ্বলে ওঠে। তারপর সব কিছু নিস্তব্ধ। পরের দিন তারা নিজেদেরকে একটি ফাঁকা জায়গায় আবিষ্কার করে। তখন একজন ব্যক্তি এসে বলে, এ কি দাদা, আপনারা এখানে কি করছেন? আচ্ছা দাদা, এখানে যে একটা বাড়ি ছিল সে বাড়িটা কোথায় গেল? মানে আপনারা কি সেই বাড়িটার কথা বলছেন? আপনি কি কিছু জানেন ওই বাড়ির ব্যাপারে? ওটা বাড়ি না, ওটা মায়া। ওই বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সবই ওই বাড়িটা তৈরি করে নিজের মতো করে। মানে মানে ওই বাড়ির চারপাশে যতগুলো বাড়ি আছে সবই মায়ায় তৈরি। তবে শুনুন, অনেক বছর আগে এখানে একজন বয়স্ক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে থাকতো। তাদের একটি ছেলেও ছিল। ছেলেটি যখন বিদেশে ভালো জায়গায় চাকরি পায় তখন তার বৃদ্ধ বাবা মাকে এখানে রেখে দিয়েই সে বিদেশে চলে যায় এবং তারপর তার বাবা মায়ের খোঁজখবর নেওয়াও বন্ধ করে দেয়। সব কিছু মেনে নিয়েই তাদের দিন চলছিল। হঠাৎ একদিন বয়সজনিত কারণে বৃদ্ধটি মারা যান এবং ছেলের ও স্বামীর শোক সহ্য করতে না পেরে মহিলাটিও মারা যান। তারপর থেকে বাড়িটিতে সেই মহিলার আত্মা ঘুরে বেড়ায় এবং রাতের বেলা যারা তার বাড়িতে ঢুকতো তাদের আর কখনোই অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই হচ্ছে এ বাড়ির কাহিনী। তখন গুনগুন বলে, কিন্তু আমরা যখন বাড়িটি দেখতে যাই তখন একজন ভদ্রলোক আমাদের সেই বাড়িতে ঢুকতে মানা করেছিলেন। সেই লোকটা ওখানে কি করে এলো? আপনি যার কথা বলছেন উনি আসলে তাদেরই হেল্পার ছিল। উনিও বেঁচে নেই। যারাই এ মায়ার ফাঁদে পড়ে তাদেরকে সে এ বাড়িতে ঢোকার জন্য বারণ করে।
সব কিছু জানার পর তারা নিজেদের বাড়িতেই ফিরে যায়। আমরা খুব লাকি, তাই আমরা বাড়িতে ফিরে আসতে পেরেছি। তুমি ঠিকই বলেছো।